তার আগে একটা কথা বলে দেবো, এই মেলে ভার রয়েছে, এই মেলে ভার আমরা কি করবো? ওই মেলে নির্বাণ তোমরা কেন এনেছো দাদা? আমাদের তোকে যে নিতে এসছি আমরা। দাদা চাই না দাদা গো, ও দাদা চাই না মেলে নির্বাণ। আর মরেছে মন প্রাণের প্রতি দাদা, দাদা সেই তো গালার ভার। আমি চাই না দাদা গো, দাদা চাই না মেলে নির্বাণ। মরেছে মন প্রাণের প্রতি দাদা গো, দাদা সেই তো গালার হার। চাই না দাদা গো, দাদা চাই না ভাই, বলেছে তার প্রতি দাদা গো, দাদা এই তো আর বিয়ের সময় আটা করে দাদা গো, ও দাদা দিয়েছিলে বেনারসি শাড়ি। আমার মিটে গেছে প্রাণনাথের আশা গো, ও দাদা নিয়ে যাও তোমাদের শাড়ি। বিয়ের সময় আশা করে দাদা গো, দাদা দিয়েছিলে গলার হার। আর মিটে গেছে প্রাণনাথের আশা গো, দাদা দিয়ে যাও তোমাদের হার। আর বিয়ের সময় আশা করে দাদা গো, দাদা দিয়েছিলে হাতের বাউটি। আর মিটে গেছে প্রাণনাথের আশা গো, দাদা নিয়ে যাও তোমাদের চুরি। চাই না দাদা গো, দাদা চাই না মেলে নির্ভার। মরেছে মন প্রাণের প্রতি দাদা গো, দাদা সেই তো গালার হার। আর তোমরা না হয় বাঁধবে ভালো দাদা গো, দাদা বদিরা বলবে করে রাড়ি। আমি কোন মুখেতে যাবো গো দাদা, দাদা তোমাদের বাড়ি। কাঁদিস না রে দাদা বুঝবে নয়, হাসির খেলা দাদা এই তো জীবন। কাঁদিস না রে বুঝবে নয়, হাসির খেলা এই তো জীবন। আরে বাবাকে হারিয়ে আমি যাবো গো ভেসে, পিতা মাতার বলো দাদা বেগুলার স্বামী গেছে করে। আর কে দেবে ভাই ফোটা, কে দেবে আমি করিয়ে, আইরে বলে ফিরে আয় আমাদের সাথে। আরে আশীর্বাদ করো দাদা স্বামী ফিরে পাইবে, ফিরে এসে দেবো দাদা তোমাদের ফোটা যে। কাঁদিস না রে হাসির খেলা এই তো জীবন। আর বাবাকে কাঁদিয়ে দাদা যাচ্ছি ভেসে, দাদা গিয়ে বলো পিতা মাতা স্বামী বেলার গেছে মরে। কাঁদিস না রে মরে রে দাদা হাসির খেলা এই তো জীবন। আর মেলে নির্ভার দাদা করতে রেখে যাও গো, গানের প্রতি বাজলে দাদা ওই বেরি সেবা করবো। আর
খেলা এই তো দাদা কি রে তো যাবো না যাবো দাদা যাবো না যাবো না দেখে আর বলো না মরেছে বেহুলার গুণে দাদা আতো চালে মালো সকালা সিন্ধু নোনার রোজ দুবেলা স্বামী মরার বিকি ডালা দাদা দাদা বাম হয়েছে দারুণ বিধি বিধাতা হয়েছে নদী সেই নদীতে ভেসে যাব দাদা দাদা মাসে মাসে একাদশী রেখে যাচ্ছে প্রাণের প্রতি এই ব্রত করবে সকল বিধবা কি বলছিস গো দাদা তোর থেকে সবাই শিখবে বেশ বলছিস এই আশীর্বাদ করে যায় বেহুলারি যখন তোর স্বামীর বাচ্চা দিয়ে আসি নেবো প্রথম আমাদের ঘরে গিয়ে ঘুরে আসিস নেবো দাদা যদি আমার প্রাণের প্রতি আমি ফিরে পাই আমি জন্মগত পিতা মাতা আর তোমাদের সাথে আমি সাক্ষাৎ করতে যাবো দাদা দাদা ওই কলার বেলা ও আমার বেহুলা কবে দেবী সভা আমার কলার বেলা কাঁদে বেহুলা
আর ভাসিতে ভাসিতে বেগুনা দিল মনির ঘাটে, দিল মনির ঘাট ছেলে মা কালী গায়ের ছাড়ে রে। আর ভাসিতে ভাসিতে বেগুনা সীতাকুণ্ডের জলে, সীতাকুণ্ডের জল ফেলে মা গোমতী গঙ্গায় ভাসে। আর ভাসিতে ভাসিতে বেগুনা সিংহর ঘাটার ঘাটে, সিংহর ঘাটা আসে বেগুনা কালী দায়ে ভাসে রে। ভাসিতে ভাসিতে বেগুনা নামের মোলার ঘাট ছাড়ে, আদি গঙ্গা ফেলে মাগো জয় গঙ্গার ঘাটে রে। ভাসিতে ভাসিতে বেগুনা অতল সাগরে, আর কত দূর যাবো মাগো বলে বেলা মারে রে। পালাল ভেলায় কাঁদে রে জুলাই, কবে যাবো ফির সবাই, কবে যাবো ফির সবাই। আর ভাসিতে ভাসিতে বেগুনা সিংহর ঘাটা ছাড়ে, সিংহর ঘাটা ছেড়ে মাগো আদি গঙ্গার ঘাটে রে। বানালো ভেলায় কাঁদে রে জুলাই, কবে যাবো ফির সবাই, কবে যাবো ফির সবাই। আর ভাসিতে ভাসিতে বেগুনা কানা গদার ঘাটে, কানা গদা দুই ভাইতে মা মার ধরিতে গেল রে। এই কানা কানা রে হে কানা আয় আমার সঙ্গতি রে কানা, আয় আমার সঙ্গতি। শিক্ষা ছাড়া বইয়ের হাতে টাকা না ভাই আমার সাথে।
এই জানাই তোর বাপ কানা, তোর মা কানা, তোর তো পুষ্টি কানা। আমি তো দাদা নেই, আমার ছোট বুঝতে তুলতে দে। এই আমার খালি কানা কানা করছিস কেন? আরে তুই কানা বলে তাই আমি কানা ভাই বলে তোর তাই। বলছি কানা। এইটা বলিস আমার ভাই, ভাই, আমি বলছি যে ভাই ভাই, এখানে বস ভাই। এ আদা রে। আবার আমি নাকি আগারে দেখেছি কিরম কথাবার্তা। সকালবেলা ভালো করে বলবি তো আমি দাদারে বলে আদারে, এই আমি আদারে, ওই জন্য তো নোড়া ঘষা তো বলতে হাতে। এই কানা ভাই, আমার ভাই এখানে বস ভাই, এখানে বস। এই আজকে কি কি চা নিয়েছি ভাই? এই যা। আমার গানটাই ফেলে রেখে দিয়েছিস। এই শালা রে, এই আমি দেখতে পাইনি রে, আমি বলছি উঁচু জায়গা। এই কানা ভাই কি কি চা নিয়েছি ভাই? আমি বেশি আনতে পারিনি। কি 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 এনেছি তবু? ওই তো উল্টো মাছের চাল, কুচো আর হংনে চিং। ই আবার হরিণে চিংড়ি কি গো? বল হরিণে চিংড়ি আর কোঁচো নয় কেঁচো। এই যা হচ্ছে দে, আমি এটা ছিপটা ফেলে দিই। ও বাবা এই দেখ, ও কি মাছের ঝাঁক রে, কাপ কাপ কপ কাপ 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 করতে। আদারে টোপ ফেলে নে। হ্যাঁ কোথায় কোথায় ফেলবো বল? ওইটা একটা চাকুন্দ কাছে গোড়াই দে। ওখানে কি মাছ ধরবে? ওখানটায় ওই মাগুর মাছ হবে, মাগুর মাছ। একটা শোল মাছের বাচ্চা ঘুরতে নাই, ওই তো গুরুর গুরুর করতে। হে আদারে, মাগুর মাছের না সুরে না ভাই। হ্যাঁ এরকম করে ভাই, হ্যাঁ, ভাই না ভাসে। ওই তো। হ্যাঁ এই কানা ভাই, এইবার আজকে রে পূর্ণিমা রাত আছে, যদি আমি একটা বড় মাছ পাই, দুই ভাই কাঁধে করে নিয়ে কোন কাঁটায় নিয়ে যাবো বলতো? ঘুরিয়া কাটাই দেবো। এই গড়িয়া কাটা চোর আছে, ওখানে তখন নাম তোমাকে জল দেবো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে যেন বেশি চুরি করে। হাই, তাহলে তো ঠিক আছে, আয় আমাদের নড়ে ছবি ভাদ্যবতরে গানের ছবি ছোটা গালের গান দরকার গান দিবিকা দিবিকা কাপ। আমি সাথী বলেছি ও গুটিয়ে দেবে। আয় মাঝে নড়ে ছবি ভাদ্যবতরে গালের গান দরকার গান দিবিকা আরে কে রে? ও মা, আরে আরে চলে চলো রাম, আরে সুন্দরী ও তুমি কাদের রহম। ও সুন্দরী, তোমার মান্দাসে কি গো? তোমরা কারা? আমরা কারা দুই ভাই। আমার মান্দাসে বর্ষি কাতালে কেন? এই, আমরা কোথায় ফেলবো না ফেলবো সেটা আমার ব্যাপার। ওগোদা, তোমার মাথায় বড় টাক, তোমার পায়ে বড় গোদ, তোমার বড় ভুঁড়ি, আমি তোমায় দেখে নিন্দা করলাম। কথা পুরো নিন্দা করো না, এই খুঁজলে কথা বলো তোমার বান্দাসে কি গো? আমার মান্দাসে আমার প্রাণের প্রতি মারা গেছে, তার মৃতদেহ। ওই ওকে তুমি ফেলে দাও আরাম সঙ্গে উঠে এসো। ওগোদা, তোমার সঙ্গে আমি যাবো। যাবি? হ্যাঁ, ঠিক আছে ওর ফেলে দে। তুমি একটু অদূরে যাও,
এটা তোমার কে? ওটা আমার ভাই ওদের নিমাই। ওর সঙ্গে আমার দুটো কথা আছে। হ্যাঁ ঠিক আছে কথা বলো, কিন্তু আমার সঙ্গে যাবে তো? আমি বললাম তো আমি তোমার সঙ্গে যাবো। এই, কাঁচকলা পেঁপে আর মাগুর মাছের এই বাদামি ঝোল। হ্যাঁ, কানা, কেমন তুমি? ও কানা তুমি আমায় মা বলেছো, তাহলে সব সত্যি কথা বলবে তো বাবা? আমি সবসময় বলি তো, তুমি রেগে যাও। না আমি রেগে যাবো না বাবা, তুমি সত্যি কথা বলো। মা তো রাখতেই পারি, ওসব মনে করলে হয় বাবা? একটা কথা বলি শোনো, তুমি যদি সব সত্যি কথা আমার বলতে পারো, আমি তোমার আশীর্বাদ করবো, তোমার কানা চোখে দৃষ্টি পাবে। আমার চোখে দৃষ্টি ফিরে পাবো? হ্যাঁ বাবা। আরে ভালো ভালো মেয়েদের আমি দেখতে পাবো। বাবা বলো, আমি সব বলবো। কানা, তোমার দাদার কি আছে আর কি আছে? আমার দাদার 6টা বউ আছে গো। 6টা? হ্যাঁ, আর কি আছে? সব গোলা ধান করেছে। 6 গোলা ধান? হ্যাঁ, সব পুকুর মাছ আছে। তাই? 6খানা মহল বাড়ি আছে। আর আর 6টা সিঁদুর না টাকাও গিজগিজ করছে বলছে। ও আমাকে দেয় না। ও কানা চুপ কর, তোমার দাদা আসছে। আমার এটা পুরো মারাচ্ছে। চুপ কর, তোমার দাদা আসছে। মানুষে দেখতে পায় না। না সুন্দরী। গোদা। এই বলে গোদা কেন? ও গোদা কেরা? ও গোদা। এই মেয়ে ও বাড়ি থেকে বেরো। ও বড় ও নাই। এই দেখ তোর মান না অসুখ হয়েছে, বাড়ি থেকে চলে যা, যা। একদম আসবি না, হ্যাঁ? চা করবে চলে যা। ও গোদা। বল। এই একদম আসবি না। তোমার নাকি 7 পুকুর মাছ আছে, 7 গোলা ধান আছে, 7টা কাপড়ের কান্ডারি আছে, সেই সঙ্গে 7 গোলা ধান আছে, 7 গোয়াল গরু আছে। ও গোদা, তোমার বুড়ো মা আছে, আর 6টা বউ আছে। আমি যদি যাই 7টা হবে, তাই তো? এই এসব কথা কে বলেছে? ও গোদা, আমি জানতে পেরেছি সব যদি হারিয়ে আসতে পারো আমি তোমার সঙ্গে যাবো। এক সুন্দরী, যদি বা আমার অসহ্য থাকে, একটা তাল গাছ আছে, অনেক অনেক তাল ফলে, তোর তাল তোমার অসহ্য আমি চাই না, তোমার ওই শব্দগুলো হারিয়ে আসে। ইয়ে সর্বনাশ শুনবে না। আচ্ছা বেশ, আমি যাবো আর আসবো। আরে বউটা রাতে জায়গা দাও ভিতরে। আরে বউটা রাতে জায়গা দাও ভিতরে। আর বেঁচে বলে রাতে গিয়ে বলে বলো বলে রাতে গিয়ে বলে চলবো বললে কেটে যাবে গো আমার বাপের বাড়িতে, তুইলে কেটে যাবে গো আমার বাপের বাড়িতে। নদী চলে রে ভাগো চল কাজ সাদি কলা ধর প্রেমে গাদা গো, সাদি কলা ধর প্রেমে গাদা গো, রাস্তা কই আর ওরে লে সুন্দরী। গোদা, চতুর্দিকে চেয়ে দেখ, ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। 7 মহল বাড়ি পুড়ে ছাই করেছি, 7 গোলা ধান করে রাস্তা তৈরি করেছি, 7 গোল গরু নিয়ে আমি মাঠে দেবে। ও গোদা, তুমি বোকা, আমি পোকা। তুমি বোকা। পোকা কেন? সব হারিয়ে এসছো, কোথায় রাখবে খাবে কি? কেন আমি যদি গাছতলায় থাকি তুই গাছতলায় থাকবি? আমি গাছতলায় থাকতে যাবো কেন? আমার কাছে টাকা আছে। হ্যাঁ, ওই তো তোর কাছে টাকা আছে। কথা আমি তো দেবো না, 56 পয়সা আমার কাছে। ও শালার শালারে 46 পয়সা নিয়ে বলে আমি বড় লোক। এই বলি শোন সুন্দরী, তোমার ওই গলায় চকচক করে কি? সোনার হার। সোনার হাতে চম 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 করতেছে। সোনার চুড়ি। সোনার চুড়ি। বলে সুন্দরী, কে বলেছে আমার কিছু নেই? ওই সোনাগুলো আমার কাছে খুলে দিবি, গঙ্গা জোয়ারে বিক্রি করবো, আর এই যে তিউরিয়ার মাঠে আমি দোকান করবো, সোনার দোকান। ও গোদা, এসবগুলো নিতে হলে
তোমাকে ওই পাড়ে দাঁড়িয়ে থাকলে হবে না, জলে নামতে হবে। আমার মান্দাস বালির চটে বেঁধে গেছে, বালির চট থেকে ছাড়িয়ে ডাঙায় নিয়ে চলো। এই ব্যাপার, হ্যাঁ। তুই আমার হাত ধরবি, আমি তো তুলে নিয়েছিলাম। গোদা এসো গোদা, ওরে হাই গাদা কি করিলি? তোর ভালোবেসেছি আর কি করেছি? আরে যাদি কুলমান সাভারানি এই সেটাই। নারী মোহে পরে গদা হারালি সবই। আর আমার দেশে লেগে কোথায় যাও, আমায় তুমি বলে দাও, তোমায় আমি ধরবো সুন্দরী বাসনায় আমার। আর এখন আমি কি করিব, বাবা বুঝি ধরে ফেললো জয় মামন সাবলে মানাস ভাষা। আর গান দিয়ে গোলাপে জলে তোমায় আমি ধরবো বলে, ধরা দাগো ওষুধ আর তোর মুখে ছাই দেব, যমুনাতে ভেসে যাব। তোর মুখে ছাই দেব, যমুনাতে ভেসে যাব। মরা প্রতি বাঁচাইব বাসনায় আমার। হাই হাই এ কি হলো, চার পায়ে আমার পাশান হলো, ধরে আমি ধরবো সুন্দরী ধরা দাও। আর এখন তোর সময় আছে, বাবা বলে ডাক আমারে। তোরে উদ্ধার করে যাব গাদা, জানাই যে সবাই। হাই বলে যা দেখবে মা নারী ধরি তোর মা। আর গঙ্গার জল হাতে করে যাব গোদা বন্দি করে, বন্দি হয়ে থাকবে গাদা এই যমলার ঘাটে। অতি ছাড় গাদা করে কত রঙ্গরে, অতি ছাড় গাদা করে কত রঙ্গরে। আমার তুই গাদা ঢেকি গাদা বইটি গাদার ভাই গো, হারে খারে যাই গাদা হারে খারে যা। শনি মঙ্গল বারে গোদা হারে খারে যা। আমার গদার মাথায় উঠে আমি মারি তিন ঘাটি গো, আর গাদা করে কত রঙ্গ গো, আমি হারে গাদা করে কত রঙ্গ। ও গোদা, গোদা তুই তো পাশা। এবার তোমার দাদা তোমার ভাইয়ের চোখে আমি দৃষ্টি দিল, দিদি কি দল হয়েছে কানার গায়। আমার তোদের কানা মোদের বাড়ি দেখি যদি আয়, দিদি কি দল হয়েছে কানার গায়। আমার মা মোদের দরবারে কানা চক্ষু ভালো। আমি তো সব দেখতে পাচ্ছি এবারে। যাও দেশে ফিরে গিয়ে আমার মা মনসার পূজা করো, পঞ্চদুয়ার ভিক্ষা করে মানসিক পূজা করো। আর তোমার দাদাকে তোমাদের পুকুর ঘাটে সিঁড়ি করে রেখো। কেন কেন আমার সবাই এখন রোদ কিসের জন্য? কি বলেছে আমি বললাম, সবাই আমাদের দেখতে আসছে। তোমার দাদার হ্যাঁ। পুকুর ঘাটে সিঁড়ি করে রাখবে। মেয়েরা কাপড় কাচবে, বাসন ধুইবে, হাত পা ধুইবে, পাপ স্তলন হবে। তখন পাপ যখন পরিপূর্ণ হয়ে পাপ স্তলন হবে, তখন আমি ওকে উদ্ধার করে যাব। তোমরা আশীর্বাদ করো আমার প্রাণী প্রতি যেন আমি ফিরে পাই। ঠিক আছে, আমার দাদাকে নিয়ে যাচ্ছি, এরকম খাটে রেখে দেবো। মেয়েরা কাপড় কাচবে, আর যখন তখন গায়ে বিষ করে দেবে, পাপ হবে। বাবা কি গন্ধ হবে রে। চল। ও কালো গো তরঙ্গের মাঝে আমি একা রইলাম বসে, কালো ঘো তরঙ্গের মাঝে একা রইলাম বসে। আর চাবি গদা গদা খাতা আলো পুরীর ঘাটে, ভাসিতে ভাসিতে বেগুলা চলে বুকের সাগরে। কালো ঘোর রঙের মাঝে একা রইলাম বসে। ভাসিতে ভাসিতে বেগুলা গঙ্গারে ঘাটে, পচা ঘাট ফেলে বেগুলা তাদের ঘাটার ঘাটে রে। পালার ভেলা ভেলা
কালো মহরঙ্গের মাঝে একা রইলাম বসে কালো ঘোর মহরঙ্গের মাঝে একা রইলাম বসে আর পাতা খাটায় গিয়ে বেগুলা ভাসিতে লাগিল রে লক্ষ্মীর দাঁড়ের গায়ের চামড়া খসে খসে পড়ে কালো মহরঙ্গের মাঝে একা রইলাম বসে কালো ঘোর মহরঙ্গের মাঝে একা রইলাম বসে আর দেখো পাতা দুই বোনেতে জন্ম ধরতে লাগে দেখো গাটা যাইবে ঝুলা হাসিতে বাঁধিতে কালো মহরঙ্গের মাঝে একা রইলাম বসে কালো ঘোর মহরঙ্গের মাঝে একা রইলাম বসে আর গোয়াল ঘাটায় গিয়ে বেহুলা গোয়ালে বন্দি করে স্বামীর মালাই চাকি গোয়াল গোপন করেছিল যে কালো মহরঙ্গের মাঝে একা রইলাম বসে কালো ঘোর মহরঙ্গের মাঝে একা রইলাম বসে আর স্বামীর মালাই চাকি বেহুলা মালা তৈরি করে স্বামীর হারো নিয়ে বেহুলা মালা তৈরি করে কালো মহরঙ্গের মাঝে একা রইলাম বসে কালো ঘোর মহরঙ্গের মাঝে একা রইলাম বসে আর মাতো ঘাটায় যাইবে ভুলা মাসি মাসি বলে মাসি মাসি বলে বেগুলা চলে না তোর গাছে কালো মহরঙ্গের মাঝে একা রইলাম বসে কালো ঘোর মহরঙ্গের মাঝে একা রইলাম বসে ওরে দুষ্ট ছেলে, তুই আজকে আবার দুষ্টুমি করছিস। আমি আবার তোর মেয়ে পানের থালা রেখে দিলাম। ও মাসিমা তুই সকালবেলা মাসিমা তুমি আমায় চিনতে পারবে না মাসিমা আমি সেই হতভাগিনী বেহুলা এখানে কি মনে করে এসেছিস? মাসিমা আমি দূর থেকে দেখেছি তোমার পুত্রকে মেরে তুমি পাতার তলায় শয়ন করে রেখেছো আবার সময় এনে বাঁচিয়েও নিয়ে যাও তাই মাসিমা আমার স্বামীকে তুমি বাঁচিয়ে দাও না মাসিমা মা, কেমন করে তোমার স্বামীকে আমি বাঁচাবো? আমার স্বামী স্বামীর বাচ্চার ঘরে সর্পাঘাতে মারা গেছে মাসিমা মাসিমা আমার বাঙাল কপাল ভেঙে গেছে মাসিমা তাই এসেছি যে আমার ভাঙাল কপাল ভেঙে গেছে মাসিমা তাই জানাই তোমারে ও মাসিমা ও মাসিমা আমার ভাঙার কপাল তাই তো আমি তোমার কাছে এসেছি মাসিমা তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও না মাসিমা আমি কেমন করে বাঁচাবো রে মা? তারপরে আমি মাসিমা বাঁচাতে পারবো না রে মা। তোমার পুত্রকে তুমি কেমন করে বাঁচাও মাসিমা আমি পিতার নাম করে জল দিয়ে বাঁচিয়ে যাই। পিতা শঙ্করের আশীর্বাদ হ্যাঁ। বুঝেছি আমিও যদি তার দিকে বাঁচাতে পারি তাহলে আমার প্রাণের প্রতিকে আমি ফিরে পাবো ও মাসিমা বলো মা, বলো। তোমার হাতে কানের বসন আমার মায়ের গৌরীর বসন, পিতার বসন, যত দেব দেবীর ও বসন। তুমি দেবতার বসন পরিষ্কার করো হ্যাঁ। মাসিমা ওই বসন আমায় দাও না আমি পরিষ্কার করবো না রে মা, আমার পিতার বসন দিলে আমার পিতার বসনে যদি একটু ময়লা তো তোমার পিতা খুব রেগে যায়। মাসিমা তুমি কাছো রোজ ওই খারিয়ার বলেই আমি কাঁদবো শুধু গঙ্গা জলে আর সুবর্ণের পাতে মাসিমা সত্যি নেই, এখানে সুবর্ণের পাতে দেখা দিতে তবে দেখবে মাসিমা পরে তীরধারায় বসে বেহুলা ও বা কতই রোদনে করে গো ধারায় বসে বেহুলা কতই রোদন আর তীরে ধরে আসে তখন গঙ্গা যমুনা সরস্বতী গো আর সুবর্ণের পাতে তখন
মাসিমা, আজ থেকে তোমার এই ঘাটের নাম হলো ত্রিবেণীর ঘাট। বলি আগা করো গো মাসি, আমি ময়লা বাসন কেটে আসি। আকা করো গো মাসি, ময়লা বছর কেটে আসে। এ বাসনে কাজিলে মাসি, দেব সবাতে হবে গো খুশি। আর বছর কাজে মাসি, দেব সবাতে হবে খুশি। আকা করো গো মাসি, ময়লা বছর কেটে আসে। আকা করো গো মাসি, ময়লা বছর কেটে আসে। তুমি কাটো খারে বলে আমি কাটবো গঙ্গা জলে। তুমি কাছে খাবে বলে আমি কাছে গঙ্গা চলে। এ বাসনে কাজিলে মাসি, দেব সবাতে হবে গো খুশি। আর বছর কাজে মাসি, দেব সবাতে হবে খুশি। আকা করো গো মাসি, ময়লা বছর কেটে আসে। আকা করো গো মাসি, ময়লা বছর কেটে আসে। তাই তো আমার কাছে কাগজ কলম বলতে কিছু নাই। কেমন করে দুঃখের বার্তা পাঠাবো সেই দেব সবার মাঝে। তাই শীতে সিঁদুর নিয়ে লিখছে অধিক দেবাদি রে মহাশার, তুমি কত দূরে পড়েছে মোর প্রাণে প্রতি 6 মাসের মতো নিয়েছি। ভাবতে ভাবতে এসেছি আমি আজ ওগরাঘাটার ঘাটে। আমি সেই হতভাগিনী বেহুলা। মাসিমা, বলো মা বলো। এই বছর করে তুমি দিতে যাবে তোমার পিতাকে। হ্যাঁ সম্পর্কে যদি তোমার পিতা হয় তাহলে আমার দাদু হবে। ও মাসিমা, দাদু যা বলবে তুমি আমায় বলবে তো মাসিমা। আমি সব এসে বলবো মা। তারপরে আমি এই মুহূর্তে তোমার এই পুত্র অজয়কে নিয়ে চললাম তোমার এই পত্র কুটিরে। ও পিতা, বল না, তুই বল কি হয়েছে বা? এই নিন পিতা। কি মা বছরে খাইল? মাল এত বল মা, এই বছর কি কিনেছে বা? আমার কুটিরে আমার বঞ্জি এসেছে। সেই বঞ্জি সেই মালবি না দিলি বা? সে মানবী। তাকে এই পত্রিকায় নিলাম মায়ে বাবা নৃত্য গীত করে দেবতাদের মনোরঞ্জন করলে আমি তারপর থাকবো। আমি এখানে আসি। ও মা বেহুলা, ও বেহুলা, আমার পিতা বলেছে তোকে দেব সবাই যেতে। কেমন করে যেতে বলেছে জানিস কেমন মা? করে যাবো মাসিমা? তোর নৃত্য গীত করে যেতে আমার পিতাকে ধ্যান থামাতে পারিস। আমার পিতা তোকে বল দেবে। বেশ মাসিমা, তারপরে এই মুহূর্তে চললাম আমি সেই দেব সবার মাঝে। প্রণামে জানা আমি দেবতা সবার, আমার ভুল যদি হয় ক্ষমা করো সবার। আমি নাচিব প্রাণ ভরে আজ আমি গাইব। খালা না 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 খালা না 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 খালা না 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 খালা না 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 না। নাচো নটোরা যোগীরাজ হে ভোলানাথ, নাচো নটোরা যোগীরাজ হে ভোলানাথ। একবার শীতে পড়েছি, বেশি দূর একবার শীতে পড়েছি। সে সিঁদুর ফেরাতে আমি এসেছি। বেশি দূর একবার শীতে পড়েছি। সে সিঁদুর ফেরাতে আমি এসেছি। আমি নাচবো প্রাণ ভরে আর আমি গাইবো। ছোট্টা না 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 না, ছোট্টা না 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 না, ছোট্টা না 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 না, ছোট্টা না 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 না, নাচো নাচো না। করুণা দয়াবান দীপাবান বড়
করুণা কত সতী পেল পতি তোমার করুণা দয়াবান কৃপাবান তুমি ভোলানাথ কত সতী পেল পতি তোমার দয়ার নিধান আমি নাচব গান ভরে আর আমি গাইব ছোট্টা না 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 রাজো না তোরা যোগীরাজ হে ভোলানাথ রাজো না তোরা যোগীরাজ হে ভোলানাথ আশীর্বাদ ভব পুত্রের জননে হও দিদিভাই। দাদু আমি পুত্রী জননী কেমন করে পাবো দাদু? কেন দিদিভাই? আমি জামিয়ারা কেমন ভাবে স্বামী হলো দিদিভাই? স্বাধীর বাসুর ঘরে সন্তানকে মারা গেছে দাদু। তার কোনো প্রমাণ আছে? আছে প্রমাণ। যে সর্প আমার স্বামীকে দংশন করেছিল সেই সর্পের পুচ্ছ আমার অন্তরে বাধা আছে। আর যে পত্রে আমার স্বামী লিখে দিয়েছিল তার রক্তে তারা দিয়ে আজ আমার অঞ্চলে যদি অক্ষত রয়েছে দাদু। বেশ মা, ভোলা মহেশ্বরের দান কখনো বিফল যায় না। মা তো যাও মা, এই মুহূর্তে ছুটতে ছুটতে চলে যাও সাজু সেখানে পদ্মাবতী আছে, তাকে ডাকানি করো, বলো পিতা ডাকানি করেছি দেবো তার সবাই। ও মনসাদি মনসাদি পিতা তোমাকে এখনই যেতে বলেছি। তো আজ হয়েছে মাথা ব্যথা, কাল হয়েছে জ্বর, কেমনই যাইবো আমি দেবতা সবার ঘর। ও পিতা বল মা, তিনি কি বলেছে জানো? কি বলেছে? আজ হয়েছে মাথা ব্যথা, কাল হয়েছে জ্বর, কেমন করে যাব আমি দেবতা সভা? জানি হয়েছে তো, যা মা ওই চাবল নিয়ে যা, চাবলের দুলাতে দুলাতে আন দেবতা সবাই জর্জারি সব দূর করে। ও দিদি আয় গোয়া আরে পিতা ডেকেছে মধুর দেবতা সবাই দিদি আয় গোয়া পিতা ডেকেছে মধুর দেবতা সবাই দিদি আয় গোয়া আমার পিতা ভাষায় মধুর গুরু ভাষায় দিদি আয় গোয়া আর এত ধোপানি ঘরে চামর দুলা এত ধোপানি ঘরে চামর দুলা দিদি আয় গোয়া পিতা ডেকেছে দেবতা সবাই দিদি আয় গোয়া আমার পিতা ভাষায় মধুর গুরু ভাষা আমার পিতা ভাষায় দিদি গুরু ভাষায় দিদি আয় গোয়া আরে না তো পালা এসে গেল দেবতা সবাই যেতে যেতে করিলাম আমি বৃক্ষরূপ ধারণ। ও নাই তো, নাই তো রে, কই কোথায়? এখন তো পদ্মা এলো না দেবতা সবাই। ও দাদু সেই সাধু আর শিকারে ঘুরতে ঘুরতে সবাই দেখেছি কেবলমাত্র একটি বৃক্ষ আচার কিছু নাই, তাই আমি অভিশাপ পাঠ করলাম মা তুমি বৃক্ষ রূপ করিয়াছো দাঁড়ো বাপের কাছে যাই করে যাকে এনেছিল শিশুবেলা থেকে মা সে যে তোমার সেবা করি মা তুমি এত করে আমাকে বিধবা করতে পারোনি মা তুমি আমার স্বামীকে কেড়ে নিয়ে তোমার পিতা আশীর্বাদ করেছে আমি স্বামী সোহাগিনী হব, তাই আমি অভিশাপ পাঠ করলাম মা তুমি যে বৃক্ষ রূপে লুকিয়ে আছো সাজা শিকারী আমার অভিশাপ পাঠ আমার এই চোখের জল নিষ্ফল হবে না মা তোমার গায়ে কাটা জীবন হবে। বেহুলা আজ আমি কেন বৃক্ষরূপ ধারণ করেছি জানিস? কোন ভক্ত যদি প্রতিমা করে না করে পূজা, মনসা বৃক্ষি করলে পূজা হইব আমি সন্তুষ্ট। মর্তের বুকে কোন ভক্তের যদি প্রতিমা নির্মাণ করে পূজা করার ক্ষমতা না থাকে, মনসা বৃক্ষি করলে পূজা হইব আমি সন্তুষ্ট। তুই মহাসতী, তোর নয়ন হতে যে কটা উস্তুবাড়ি পড়েছে আমার মনসা বৃক্ষে সে কটা কাটার শীতল রইল। অপরাধ ক্ষমা করো গো মা আমি যাই সহ্য করতে পারছি না তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও মা। বল মা, তবু চরণে জানাই শতকোটি প্রণাম। আমাকে ডেকেছো পিতা? তোমাকে কিসের কারণে ডাকাচ্ছি জানো মা? কিসের কারণে ডেকেছো ভালো পিতা? করে তাকিয়ে তাকে মানব ঘুরে কি তুমি চেনো কিনা আমি চিনি পিতা। বলো।
ওর ওই স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও যেন। না পিতা, আমি ওর স্বামীর প্রাণ ফেরাতে পারবো না। কেন মা? কেন ফেরাতে পারবো না জানো পিতা? বলো মা। ওকে আমি কি বলি জানো পিতা? সোনরি বেহুলা বেটি বেহুলা নাচুনি, তোমার শ্বশুর আমায় বলে চ্যাং বুড়ি কানি, শাক ডালি বালি ফেলি দশহারার দিনে, তবু পূজা না করে চাঁদ সদাগরে, ছয় পুত্র খাইলাম ছয় বধুয়ারি, সপ্ত করি করিলাম কালিদয় ডুবি, তবু পূজা না করে চাঁদ সদাগরে, সেই অপরাধে খেয়েছিলাম কনিষ্ঠ নন্দনে। দিদি ভাই, তুমি দেশে গিয়ে তোমার শ্বশুর মশাইকে দিন। ও দাদু, মায়ের মুখে শুনলে তো, উনি আমার 6 ভাসুরকে খেয়েছে এবং আমার স্বামীকে খেয়েছে। যদি নিজে মা হয়ে সেবা করে তাহলে তাকে কি দেবী বলে মানবে? ফিরে দিক, আমি কথা দিচ্ছি। সপ্তগ্রাম ভিক্ষা করব আমার শ্বশুর পিতার দ্বারা, মায়ের পূজার প্রচার করব ধরনীর বুকে। শুধু বাঁচিয়ে দিতে হবে আমার স্বামীকে নয়, আমার 6 বাছুর সপ্ততরী মধুপার ডিঙ্গা ডুবিয়েছিল কালীদহের বুকে, সব যদি ফিরিয়ে দিতে পারে, যে সৃজন না করতে পারে সে কেমন দেবী? যত কিছু হরণ করেছে যদি সুজন করে দেয়, কথা দিলাম দেবো সবার বুকে, শ্বশুর পিতার দ্বারা পূজা হবে ধরনীর বুকে। তাই হবে। দেবী যেমন মারতে পারি, দেবী তেমন বাঁচাতে পারি। আজ আমি দেব দেবীত্বের পরীক্ষা। তবে দেবী বেহুলা, তোমার স্বামী অস্থি দাও। আমার কাছে আর কিছু নেই। হাড়ের মালা থেকে মানব সৃজন করতে আমার কিছু জিনিসের প্রয়োজন। চর্ম মাংস তুমি আর নেতমাসি সেই পচা ঘাটার ঘাটে অঞ্চল ধরে ধরেছিলে, আমি দেখেছি মা। তুমি আমার কাছে ছলনা করো না। ছলো চর্ম মাংস নাসিকা কর্ণ সব তোমাদের কাছে আছে, শুধু হাড়গুলো এনেছি আমি। বেহুলা, মানব দেহে 206টি হাড় থাকে, তাই 206 টাকার খুচরো প্রয়োজন। চামড়ার সৃজন করতে 21 কিলো চালের প্রয়োজন। কোথায় পাবো মা? ভিক্ষা করে নিয়ে এসো, তাহলে তোমার স্বামীর প্রাণও আমি ফেরাতে পারবো। তুমি কেমন মা? তোমার ভক্তদের ভিক্ষা করাবি? আমি যাবো। হ্যাঁ, তুমি না মা, ভক্তের জন্য এতটুকু করতে পারবে না? তাই হবে। হ্যাঁ, কুলোতে করে চাল নারকেল